তো টপিক হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহ এবং জাগতিক চিন্তাশীলদের চেতনার মাধ্যমে বিষয়টিকে আলোকপাত করার চেষ্টা করব। বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদেরকে ওই 1450 বছর পূর্বের পৃথিবীর কথা আমি স্মরণ করে দিতে চাই, যে পৃথিবীতে মানুষের অধিকার পেত না। সর্বস্তরের মানুষ তার অধিকার হারিয়েছিল। কেউ জানতো না কে তার মা, কি তার পরিচয়। এমন নাজুক পরিস্থিতিতে সেই মহান রব্বুল ইজ্জাত পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানবকে প্রেরণ করলেন, যিনি মাত্র তার জীবনের 10 বছর মাদানী জীবনে এমন বিপ্লব সৃষ্টি করলেন যার দরুন সারা বিশ্ব আলোয় আলোকিত হয়ে গেল। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? ইহার পিছনে মূল কারণটা কি? কে সেই মহান মানব, কি তার পরিচয়? আসুন একটু জানার চেষ্টা করি। ওই 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন কোন এক রবিউল আউয়াল মাসের সোমবারে। তিনি জন্মের পূর্ব থেকে তার পিতা পৃথিবী থেকে বিদায় নেন এবং মাত্র 6 বছর বয়সে তার মাকেও তিনি হারান। হাঁটি হাঁটি পা করে শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে যখন পদার্পণ করলেন, তখন এই দিশেহারা মানুষের পথ প্রদর্শনের জন্য তিনি তৈরি করলেন হিলফুল ফুজুর। তখন ওই মক্কার মুশরিক কাফেররা তার বিশ্বস্ততা, তার চারিত্রিক গঠন থেকে তার উপাধি দিয়েছিল আল আমিন তথা বিশ্বাসী। তিনার বয়স যখন 40-এর কোঠায়, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার ঘর থেকে সবথেকে বেশি যিনি সমর্থন করেছিলেন তিনি হচ্ছে তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং বাহির থেকে যিনি আগলে রেখেছিলেন তার প্রিয় চাচাজান আবু তালেব। একই বছরে উভয় ব্যক্তি মারা গেলেন। এরপর মক্কার মুশরিকদের অত্যাচার অনাচার এমন নাজুক পরিস্থিতি সৃষ্টি করে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে হিজরতের ফরমান নাযিল করে দিলেন। কষ্ট এবং দুঃখ ভারাক্রান্ত মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কাতুল মুকাররম থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন এবং সেখানে যে বসবাস করতে লাগলেন। কিন্তু কাফের মুশরিকদের অত্যাচার অনাচার বেড়েই চলল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর অন্তরে এবং তার সাহাবা কেরামের অন্তরে জিহাদের তামান্না, জিহাদের স্পৃহা সৃষ্টি করে দিলেন, যার দরুন দ্বিতীয় হিজরিতে বদর, তৃতীয় হিজরিতে উহুদ, পর্যায়ক্রমে আহজাব, খন্দক, খয়বার সহ অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন। ফলে এই ইসলামের সুশীতল বাতাস সারা বিশ্বে সর্বত্র বইতে লাগলো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিপ্লব সৃষ্টি করলেন যার দরুন, যার সভ্যতার আলোয় সারা বিশ্ব আলোকিত হয়ে গেল, যার চরিত্রের দরুন সারা বিশ্বের মানুষ পেল এক নতুন এক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা গোটা মানব জাতির জন্য হচ্ছে রহমত স্বরূপ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম চরিত্র। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আইডল, তিনি হলেন আমাদের আইকন, তিনি হলেন আমাদের নেতা, তিনি হলেন আমাদের আদর্শ। উসওয়াতুন হাসানা, শুধু তিনি মানব জাতির জন্য নয়, বরং তিনি গোটা পৃথিবীর মানব এবং জিন জাতির জন্য আইডল, উসওয়াতুন
হাসানা। এই জন্যই তো ওই 1978 সালে ওই খ্রিস্টান ধর্মাবলম্বী মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছিলেন দি 100, যেখানে তিনি 100 সার্থক মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছেন। তার 1 নম্বরে স্থান দিয়েছেন আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল আনবিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামকে তিনি সর্বপ্রথম দিয়েছেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও। তার শুধুমাত্র এই চারিত্রিক বৈশিষ্ট্য, তার জীবনী তিনি পড়েছেন এবং দেখছেন যে এই পৃথিবীতে সর্বাধিক এই প্রথম স্থান পাওয়ার যোগ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো ওই তৎকালীন হিন্দুস্তানের মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে তার মতো নেতা পৃথিবীতে আর একজন আসবে না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে তিনি এত সুন্দর একটি মন্তব্য করেছেন। তিনি সনাতন ধর্মের ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার এই চারিত্রিক গঠন, তিনি যে বিপ্লব সৃষ্টি করেছেন এর কারণে। অর্থাৎ আমরা বলতে পারি as a teacher, as a father, as a messenger, as a leader, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Barakallahu li wa lakum fil Qur'anil azim wa nafa'ni wa iyyakum bima fihi min al-ayati wadh-dhikril hakim. Aqulu qawli hadha wa astaghfirullah al-azim al-jalil. السلام عليكم ورحمة الله وبركاته.